सागर ये कैसा बढ़ता ही जा रहा है। আশকাবাড়ির জিনিস সব এসে গেছে। ওদেরকে দেখো একটু অন্যরকম অ্যাক্টিভিটি করাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখন এলভেনকে বাসে ছেড়ে হাঁটছি। উঠেছি সেই 4:30টার সময়। আজকে খুব ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে, বেশি হাঁটতে পারবো না আজকে, হয়তো অল্প একটু হেঁটে গিয়ে ঘুম দেবো আমি আজকে। আরও হান্নারও শরীরটা ভালো নেই, যেহেতু মানে কাশি আছে, তো ওকে স্কুলে পাঠাচ্ছি না এখন। হালভিনকে রুটি বানিয়ে দিয়ে দিয়েছি, গিয়ে পরে একটু ঘুমিয়ে উঠে তারপরে হান্নার টিফিন বানাবো। কালকে যেহেতু প্রায় 1টা অবধি কাজ করেছি ঘরে, 12:30 অবধি। কালকে 5 খেপে আমি চাদর মানে যে কার্টেন মানে পর্দাগুলো ধোয়া হয়েছে, ওগুলো সারা সেই দুপুর থেকে ধোয়া শুরু করেছি, মানে রাত্রির অবধি 12:30 অবধি মেলেছি। মানে অনেক খেপে তো, অনেকগুলো অনেকগুলো পর্দা, অনেকটা টাইম লাগে। এবার একটা খেপে প্রায় 4টে করে দিয়েছি, 4টে করে। মোটা মোটা পর্দা তো ধুতে টাইম লাগে। আর হচ্ছে মানে একসাথে অনেকগুলো দেওয়া যায় না, 4টের বেশি দেওয়া যায় না, অনেকটা জায়গা নেয়, ভারী আছে। ওই জন্য আমার টাইম লেগে গেছে, প্রায় 12:30 অবধি কাপড় মেলেছি। ওই জন্য খুব ক্লান্ত লাগছে আজকে। হেঁটে গিয়ে এখন ঘুম দেবো আমি। আর এই সময় যদি এখন ঘুমিয়ে না নিই না, সারাদিন আমি কাজ করতেই পারবো না, একদমই ক্লান্ত লাগবে। আর বাচ্চাদের দেখার জন্য আমার শরীরে সেই শক্তিটা চাই, এনার্জি চাই। একার হাতে যেহেতু সারাদিন একার হাতে বাচ্চাদের সামলানো সমস্ত কাজ, তো ওই জন্য আর কি একটু ওই জন্য ঘুমিয়ে নিই মাঝে মাঝে। বেশিরভাগ দিনই অ্যালভিন স্কুলে যাওয়ার পরে এই হেঁটে গিয়ে একটু এক্সারসাইজও করে নিই। আর এক সময় ভালো ঘুম হলে তখন আর ঘুমাই না গিয়ে। আর যেদিনকে একটু টায়ার্ড লাগে সেদিনকে হেঁটে গিয়ে একটু আগে ঘুমিয়ে নিই, তারপর বাকি কাজ করি। কখনো কখনো ওখানাকেও স্কুলে পাঠিয়ে তারপরে ঘুম দিই একটু 1 ঘন্টার জন্য। দুপুর দিকে যেহেতু আমার একদমই রেস্ট হয় না, তো এখন এই জন্য হাঁটছি একটু, দেখি যতটা পারি হাঁটবো, তারপরে গিয়ে ঘুম দেবো। কি ধোয়া হয়েছে, সব জুতো ধুয়েছি মেশিনে, পুরো পরিষ্কার হয়ে গেছে, জুতোগুলো পুরো নতুন লাগছে। এত নোংরা হয়েছিল না, তারপরে আমরা যে মানে ঘুরতে গেছিলাম ডিসেম্বরে, তখন কিছু কটা জুতো মানে খুবই নোংরা ছিল। তো অনেক দিন ধরেই ভেবেছি যে ধোবো, কিন্তু ধোয়া আর হয়ে উঠছিল না। তো আজকে তারপরে কি আমি প্ল্যান করলে সেটা করতে পারি না, যে আজকে এটা করব, কালকে এটা করব। প্ল্যান করে আমি যদি কোনো কিছু করি তাহলে হয় না, আমি দেখেছি। হুট করে যদি মনে করি যে হ্যাঁ আজকে এটা করবো, তো কালকে যেমন পর্দাগুলো কেচে নিয়েছি প্ল্যান করে আমি কিছু করি না এখন, দেখেছি। হুট করে যদি মনে হয় হ্যাঁ শরীরটার, কারণ প্ল্যান করলে কি হয়, শরীরটা কখনো ঠিক থাকে না। যেদিন ভাবি যে এই কাজটা করব, তো সেই দিনকে হয়তো শরীর ঠিক থাকলো না, তো তখন মনে হয় যে ইচ্ছা হচ্ছে না করতে। এবার হুট করে শরীরটা ঠিক থাকলে সেই দিনকে হুট করে নিলে সেদিনকে কাজটা হয়ে যায়। তো এখন থেকে আমি ঠিক করেছি যে মানে কোনো কিছু প্ল্যান করে করব না, প্ল্যান করে করলে আর হয় না। আজকেও যেমন এটা প্ল্যান করিনি, হুট করে ভাবলাম যে না এবার কেচেই নেবো। সকালবেলা উঠে শরীরটা ঠিক লাগছিল না, তাও ভাবলাম যে না ধুতেই হবে, অনেক দিন হয়ে গেছে। হেঁটে এসে আগে কাপড়গুলো কাচে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে কাপড় মানে ওটা হয়ে গেছে, তারপরে এগুলো কাচতে দিয়ে দিয়েছি। তারপরে এসে আমি একটু রেস্টও নিয়ে নিয়েছি, খুবই টায়ার্ড লাগছিলো যেহেতু কালকে অনেক কাচাকুচি হয়েছে। তো এই আর কি, মানে প্ল্যান করলে কোনো কিছু দেখেছি হয় না, সেই জন্য এবার থেকে মানে আনপ্ল্যান্ডই কাজ করি। যে হুট করে যদি, কারণ প্ল্যান করলে ওটাই হয়, আমি দেখেছি শরীরটা খারাপ হলো, সেই যেদিনকে প্ল্যান করবো সেদিনকে দেখা গেলো শরীরটা ঠিক লাগছে না, তারপর সেই কাজটা করেই থাকে। তাই আর কি। রান্না করছি হচ্ছে কুমড়ো ভাজা করছি, আর করছি টক ডাল, মানে টমেটো দিয়ে মুসুর ডাল দিয়ে করছি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানাচ্ছি। বানাচ্ছি হচ্ছে আলু মাখা, পেঁয়াজ লঙ্কা ভেজে আলু মাখা করব। ব্যাস, আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আলুটা মাখা করব।
কিছু কটা জুতো ধোয়া হচ্ছে, ওখানে আছে আমার আর ওর জুতোগুলো, আর বাকি বাচ্চাদেরগুলো আগেই কেচে নিয়েছি। জুতো একবারে সব হয় না, অনেকটা টাইম লাগে, আর 1 ঘন্টা লাগে টাইম। আর একবার কি হয়েছিল, গরম জলে ধুয়েছিলাম, তখন পুরো জুতো ছিঁড়ে গেছিলো। তো এখন আর গরম জলে ধুই না, ঠান্ডা জলে ধুই। ঠান্ডা জলে একদম পুরো সুন্দর থাকে জুতো, কিচ্ছু হয় না। তো একবারই ভুল হয়েছিল, তারপরে যে কয়বার ধুয়েছি কিচ্ছু হয়নি জুতো। তো 1 ঘন্টা টাইম দিয়েছিলাম, এখনও 20 মিনিট বাকি আছে, তো ওটা ধোয়া হয়ে যাক। এখন ভাবছি একটু আমি বাথরুম টাথরুম পরিষ্কার করে নেবো, বাথরুমের কাজ আছে, বাথরুমগুলো ধুয়ে নিই। तुझ बिन मेरे है मसीहा, ये जीवन भी क्या है, जो तेरे दर पे ना आए, ये जीना भी क्या है, तुझ बिन मेरे है मसीहा, ये जीवन भी क्या है, जो तेरे दर पे ना आए, ये जीना भी क्या है। पापों का सागर ये कैसा बढ़ता ही जा रहा है, पापों का सागर ये कैसा बढ़ता ही जा रहा है, ऐसे दशा से बचा कर नया प्यार लगा दे, ऐसे दशा से बचा कर नया प्यार लगा दे, तुझ बिन मेरे है मसीहा, ये जीवन भी क्या है, जीवन में देता हूँ तुझको, तेरा ही आस मुझको, जीवन में देता हूँ तुझको, तेरा ही आस मुझको, अपने गले से लगा कर अपनी राह पे चला दे, अपने गले से लगा कर अपनी राह पे चला दे, तुझ बिन मेरे मसीहा, ये जीवन भी क्या है, जो तेरे दर पे ना आए, ये जीना भी क्या है। मार्ग सत्य और जीवन यीशु प्रभु तो ही है, मार्ग सत्य और जीवन यीशु प्रभु तो ही है, तेरी उस मार्ग में हम चलते रहेंगे हरदम, तेरी उस मार्ग में हम चलते रहेंगे हरदम, तुझ बिन मेरे मसीहा, ये जीवन भी क्या है, जो तेरे दर पे ना आए, ये जीना भी क्या है, ये जीना भी क्या है, ये जीना भी क्या है। আজকাবাড়ির জিনিস সব এসে গেছে, আর আমার ভীষণ ভালো লাগে যে এই লেজালটা, যেটা স্যান্ডেল ফ্লেভারের থাকে, ভীষণ ভালো লাগে, গন্ধটা আমার এত ভালো লাগে, তো ওটা আনিয়েছি। আর এগুলো সব পরে গুছাতে হবে, সব এখন এখানেই রেখে দিয়েছি, এখন অনেক কাজ আছে টুকটাক, তো ওগুলো করে নিই তাড়াতাড়ি করে, তারপর ওখানেকে স্নান করিয়ে দেবো। আমি আর ওখানে যাচ্ছি, অ্যালবিনকে আনতে, আজকে ওনার খাওয়া হয়নি, হাফ খাওয়া হয়েছে, হাফ খেতে খেতে এখন যাচ্ছি, এসে তারপরে খাবো। এই যে এখন অ্যালবিনকে নিয়ে আসলাম, গিয়ে দুজনকে খেতে দেবো, ওখানে তো হাফ খাওয়া হয়েছে, অ্যালবিনকে স্নান করাবো, তারপরে একসাথে সবাই খেয়ে নেবো। এই যে ওদেরকে নিয়ে এখন যাচ্ছি টাইকান্ডো ক্লাস।
এই যে আমরা টাইকান্ডো ক্লাস চলে এসেছি, ক্লাস চলছে। ওখানে এই যে টাইকান্ডো ক্লাস থেকে চলে এসেছি, এসে ওদের ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, খাবারও গরম বসিয়ে দিয়েছি, খাবার গরম হচ্ছে। আর একটু ডিম ভাজবো। এই যে ডিম নিয়ে নিয়েছি, 2 রকমের ডিম, আমাদের জন্য ব্রাউন এগ নিয়েছি আর ওদের জন্য সাদা ডিম, দেশি ডিমটা যেহেতু পায়নি তো। আর এইদিকে হচ্ছে ডাল গরম বসিয়ে দিয়েছি, ডাল গরম হচ্ছে। এখন আমি একটু চা বিস্কিট খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে। তো ওখানে যেহেতু টাইকান্ডো ক্লাসে অনেকক্ষণ হেঁটেছি, আমি আর ওহানা, টাইকান্ডো চলছিল ওদের, আর আমি আর ওহানা অনেকক্ষণ ওয়াক করেছি ওখান থেকে, বসে না থেকে। হ্যাঁ, তো হেঁটে এখন খিদে পেয়েছে, তাই এখন একটু চা বিস্কিট খেয়ে নেবো, খেয়ে তারপরে অ্যালভিন আর ওহানাকে একটু পড়তে বসাবো। ওদেরকে দেখো একটু অন্যরকম অ্যাক্টিভিটি করাচ্ছি, পড়তে বসাইনি আজকে, এগুলো করাচ্ছি, নতুন ধরনের অ্যাক্টিভিটি করাচ্ছি। স্ট্র দিয়ে ফু দিয়ে কাপগুলোকে সরাতে হবে। ভেরি গুড। তো প্রথমে ভেবেছিলাম যে পড়াবো না, তো একটু পিকচারটা করলাম ওদের সাথে। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে, সবাইকে টাটা।